নির্বাচনের ভিত্তি দুর্বল ও পরিবেশ ভীতিকর করতে আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দুর্নীতি বিরোধী পদক্ষেপের পাশাপাশি ঢাকার বাইরে ক্রীড়া কার্যক্রমে গতি বাড়াতে অগ্রাধিকার দেওয়া হবে। সকালে সচিবালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়ের সময় তারা এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানুষকে ভয় দেখাতে হাদির উপর হামলার মতো আক্রমণ হচ্ছে। দেশ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে, ততই নির্বাচনের পরিবেশ ভীতিকর করার অপচেষ্টা চলছে। সরকার জনগণকে সাথে নিয়ে এ ধরনের হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক আক্রমণের জবাব দেবে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এদিকে নতুন মন্ত্রণালয়ে অফিস করে আসিফ নজরুল বলেছেন, সাবেক সফল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরল কাজগুলো এগিয়ে নেওয়া হবে। 2 মাস সময় কম হলেও ঢাকার বাইরের ক্রীড়া কার্যক্রম বেগবান করার প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে একই দিন প্রথম অফিস করেছেন নতুন এজিআরডি উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি সাংবাদিকদের জানান, তফসিল ঘোষণা হয়ে যাওয়ায় বড় কোনো কাজের সুযোগ নেই, তবে জনস্বার্থ বিবেচনায় ফ্যাসিবাদী শক্তি সহযোগিতায় দমন করা হবে বলে জানান তিনি। আমি বলি, আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। আমার লক্ষ্য থাকবে, একটা হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। ঢাকার বাইরে বিশেষ করে ওখানে খেলাধুলা খুব করুণ অবস্থা, আমরা তো সব ঢাকা কেন্দ্রিক হয়ে গেছি। ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে, তারপর আপনার বিভিন্ন আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে, সেগুলিকে কিভাবে অ্যাক্টিভেট করা যায় সেটা চেষ্টা করব। 16 বছরের স্বৈরাচারী শাসনের যে ফুটপ্রিন্টটা রয়ে গেছে, সেটার কিছু কিছু আউটকামই এগুলো, যে নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ সবসময় এই ধরনের আক্রমণ প্রতিহত করেছে। সরকার বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এই ধরনের হীন, কাপুরুষোচিত এবং ষড়যন্ত্রমূলক আক্রমণের জবাব দেবে সঠিকভাবে নির্বাচনটা অনুষ্ঠানের মাধ্যমে।